বাঁশের তৈরি ১৫০ ফুট মরণ ফাঁদ ডুবন্ত সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ঘোর বর্ষায় যাতায়াত করছেন কুলপির উত্তর ভগবানপুর গ্রামের মানুষজনেরা। সরকারি এই রাস্তা পুকুরের পেটে চলে গিয়েছে দীর্ঘ ১৫ বছর আগে, তা এমনটাই জানা গেল এদিন। ফলে এই ঘোর বর্ষায় যাতায়াত করার জন্য নিজেরাই বাঁশের সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন, তা এমনটা জানা গেল এদিন। আর সেই বনর ফাঁদ জল জমা ডুবন্ত বাঁশের সাঁকো দিয়ে গ্রামের মানুষেরা জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে যাতায়াত করছেন, আজ সেই ছবি আপনাদের দেখাবো। এর পাশাপাশি গোটা গ্রামের রাস্তা অত্যন্ত বেহাল দশা। সব মিলিয়ে কুলপি উত্তর ভগবানপুর গ্রামের মানুষজনেরা এই রাস্তাঘাটকে নিয়ে ঠিক কি জানালেন তা আপনাদের শোনাবো। কি বলবেন রাস্তাঘাট নিয়ে? আমি এই গ্রামের সদস্য। আমরা বারেকবারে আমরা স্কিম দিচ্ছি, আমাদের স্কিম পঞ্চায়েতে দিচ্ছি, পঞ্চায়েতের টাকার ঘাটতির জন্য আমাদের রাস্তাটা হচ্ছে না। আমরা এটা বারেকবারে আজকের এনার্জি এসে দিয়েছিলাম, সেটা হয়নি। আমরা ট্রাইড আন্ডারেটে দিয়েছি, সেটাতেও হয়নি। এখন আমরা এটা ভিভিজি রামজিতে দিয়েছি, কিন্তু এখনও তো এটা কাজ আরম্ভ হয়নি। আমার এই ২০০-২৫০ ঘর এখানে লোক যাতায়াত করে এই সাঁকরের উপর। ১-১৫০ ফুট সাঁকর আছে। বারবার আমরা দেওয়ার কারণেও এই রাস্তাটা হচ্ছে না। আমাদের এখানে খুব সমস্যার মধ্যে আছে লোক। বারংবার আমাদের উপর প্রেশার করছে, আমাদের মারতেও পর্যন্ত আসছে। আমরা সেটা পঞ্চায়েতকে জানিয়েছি, আমরা এর আগে বিডিওকে জানিয়েছি, তাতেও শুরু হয়নি। এই কারণে মোটামুটি আমাদের এই ১৫-১৬ বছর ধরে এটা হয়নি। আমি ৩ বছরের মেম্বার, আমিও বারবার দিয়েছি। এটা আমার এই শুভেন্দু সরকারের কাছে আমরা আবেদন করছি, এই রাস্তাটা ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হোক। এর জন্য আমার এই গ্রামের লোকেরা আমার ধরে এনে জোর করে আজকে আমি সাংবাদিককে ডেকে লাস্টে এটা শুভেন্দু সরকারকে আমি জানাতে চাই যে এই রাস্তাটা আমার ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হোক। আপনার কি নাম? আমি মহিদুল গাজী, এই গ্রামের আইএসএফ সদস্য। আপনাদের কি সমস্যা? সমস্যা বাবু, সেই সিপিএমের আমল থেকে বলছি, আজ ১৫-১৬ বছর বলছে এই রাস্তায় ভালো রাস্তা করে দেবো, তোমাদের হাঁটতে হবে বলে সবাই মিলে তাকে জিতেই দিচ্ছি, তবু রাস্তা হচ্ছে না। তারা খেয়ে সরে পড়লো। সেই আমরা কি ঘটনা ঘটে যাচ্ছে, সেই আজ ১৫-১৬ বছর সেই আমরা জলে থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। বর্ষা পড়লে মেয়ে ছেলে, ভালো ভালো মেয়ে ছেলে আছে, পছন্দ হয়ে যাচ্ছে, রাস্তার জন্যে মেয়েদের বিয়ে দিতে পারছি না। আমরা এইটা জানি, আমাদের রাস্তাঘাটটা আপনি করে দেবার ব্যবস্থা করুন। যে বলতেছে আমি এই পার্টিতে দাঁড়িয়ে তোমাদের আমরা উঁচু করে ধরবো, সেই আমরা সবাই মিলে তাকে জিতিয়ে দিচ্ছি, সে আমাদের পথে বসিয়ে দিয়ে চলে যাচ্ছে। আমরা কি করতে পারি? এবারে যে জিতে আছে সে যদি আমাদের এই রাস্তাটা ভালো করে দেয়, আমরা ফের পরবর্তী সেই দিকে আমরা চলে যাব। আপনার কি নাম? আমার নাম আসুরা বেয়া। সিপিএম সরকার যখন ছিল তখন আমাদের এই রাস্তাটা ১ হাঁট করে কাদা। আমরা সিপিএম সরকারকে পাল্টি করে দিয়ে টিএমসি সরকার নিয়ে এসেছি যে যাতে আমাদের কাজগুলো ভালো হবে, এবং কি এই দীর্ঘ ১৫ বছর যা কাজ কাম করেছে এই রাস্তার জন্যে আমরা আবেদন করতে এই রাস্তা ইটগুলো তুলে নিয়ে, এবং কি রাস্তা করবো বলে আর রাস্তাঘাট আর কিছু করেনি, এবং কি সিলও পুঁতে দিয়েছিল, সে সিল পুঁতে আউট, আর কোন কিছু আর হয়নি। আর পুরো ঢালাই মাল ফেলে বলে এই ড্রেন করে দিয়ে ব্যাস এই অবধি শেষ। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এই রাস্তাটা তৈরি হোক, মানে আমরা ভালোভাবে চলাফেরা করি। আমাদের বাড়িতে যদি কোনো একটা রুগী ভট করে যদি রাত্রে হয়ে যায়, তাহলে আমরা নিয়ে আসতে পারবো না। আমরা এইটাই চাইছি। আপনার কি নাম? আমার নাম খতিব আলী গাজী। দীর্ঘ ১৫ বছরের সাঁকো। আমরা এই জীবিকা নির্ভর করছি, এখান থেকে যাতায়াত করে আমাদের যাতায়াত, বাচ্চারা স্কুলে যাওয়া বা কোনো রুগী একটা নিয়ে যাওয়া খুব সমস্যা। মেয়ে ছেলেদের বিয়ে দিতে গেলে সমস্যা হয়ে যাচ্ছে স্যার। ভালো শিক্ষিত, হায়ার শিক্ষিত স্যার, কিন্তু মেয়ে ছেলে বিয়ে দেওয়া যাচ্ছে না। আমাদের এই
রাস্তাঘাট পরিস্থিতি। এটা কি সরকারি রাস্তা? জি, সরকারি রাস্তা। তো কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে আমাদের এই রাস্তাঘাটগুলো একটু ভালো হওয়ার জন্য, আপনার কি নাম? যাতে সরকার আমাদের দিকে একটু লক্ষ্য দেয়, আমরা এই সরকারের কাছে আবেদন। এছাড়া আমরা কি বলবো। আপনার কি নাম? আহমদুল গাজী। কুলপির উত্তর ভগবানপুর থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।